দিকে দিকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রথম পথে নেমে গলা তুলেছে বাংলা পক্ষ। সেই প্রতিবাদকে সম্মান জানিয়ে আমাদের বোধিসত্ত্বর আজকের নিবেদন মা গো ভাবনা কেন। রচনা শ্রাবন্তী রায় ওরফে দেবী রায় মুখার্জি। বাবাইদা শিউলি বৌদির স্বামী, ঠাকুমার ছেলে এবং শ্যারের ভূমিকায় ডাক্তার রজতমোহন রায়। রাজু এবং কানাইয়ের ভূমিকায় রয়েছে শুভঙ্কর দাস। শিউলি বৌদি ঠাকুমা এবং শাহিনার ভূমিকায় এবং কণ্ঠসঙ্গীতে শ্রাবন্তী রায় ওরফে দেবী রায় মুখার্জি। এই শ্রুতিনাটকে ব্যবহার করা হয়েছে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা ও হিমন্ত মুখোপাধ্যায়ের সুরাপিতের গান। আবহে প্রসাদ গাঙ্গুলি। বোধিসত্ত্বের আজকের নিবেদন মা গো ভাবনা কেন। ও বাবাইদা, কবে এলে গো? কাজের খবর কি? আর বলিস না ভাই, চলছে মোটামুটি। কাজের জায়গায় খুব চাপ। বাংলায় কথা বলতে পারি না রে, তাহলেই বলছে বাংলাদেশি। হ্যাঁ গো, আমার পাড়াতেও এই অবস্থা। তুমি জানো দেবুদার ঘটনা? না তো, কি হয়েছে? আরে ও তো দিল্লিতে একটা হোটেলে কুকের কাজ করতো। হ্যাঁ। তো একদিন একটা লোকাল লোক ওকে বলেছে এখানে কোনো বাঙালি কাজ করবে না। ব্যাস, আর ও প্রতিবাদ করেছে। এমন মার মেরেছে, 9 দিন হাসপাতালে ভর্তি ছিল। সে কি রে? আবার জানিস, তোর বৌদি বলছিল ওর অফিসে এখন বাঙালিরা রীতিমতো গুটিয়ে থাকে। সামনের মাসে ওর চাকরি ছেড়ে দিয়ে মনে হয় বাড়ি চলে আসবে। এখানে এসে কি করবে বাবাইদা? বাংলায় তো কাজ নেই। আমরা তো অনেকেই বাধ্য হচ্ছি বাইরে গিয়ে কাজ করতে। খেতে তো হবে। কে বললো তোকে বাংলায় কাজ নেই? বাংলায় প্রচুর কাজ আছে রে রাজু। হ্যাঁ, শুধু বাঙালির কাজ নেই। আর সরকারও পাকাপাকি ভাবে তেমন কিছু ভাবছে না রে। হ্যাঁ, সেটা অবশ্য দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়। জানো বাবাইদা, চুরিপাড়ার শিউলি বৌদির কথা, বিশ্বাসপাড়ার দুর্গা ঠাকুমার কথা, আর ওই আলমঘাটার শাহিনের কথা। না তো, কি হয়েছে রে? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো। শুনতে পাচ্ছি গো, কিন্তু কথা বলার মতন আমার পরিস্থিতি নেই। আমি বাঙালি বলে আমাকে আজ ওরা খুব মেরেছে গো। কি বলছো তুমি? হ্যাঁ। তোমার অপরাধকে শুধু বাঙালি বলে? আমি আমি কি করবো কিছু বুঝতে পারছি না গো। শোনো না, আমি বাড়ি ফিরতে পারবো কিনা জানি না। হ্যাঁ, তুমি বরং বাংলা পক্ষকে তো ফোন করো, ওরা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। হ্যাঁ, আমি তাই করছি। তুমি দাঁড়াও। হ্যালো, রাজু বলছো? হ্যাঁ বৌদি, বলো। ও ভাই, তোমার দাদাকে ওরা কেটে ফেলবে গো, আর বাড়ি আসতে পারবে না মনে হচ্ছে। কি বলছো বৌদি? কি হয়েছে? আচ্ছা দাঁড়াও বৌদি, আমি এক্ষুনি বাংলা পক্ষকে কল করে সব বলছি। সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। শিউলি, আমি এখন একটু ভালো আছি গো। ওরা আমায় জমিদের হাত থেকে বাঁচিয়েছে। আমি কালই বাড়ি ফিরছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, শুনছো? আর কোনো বিপদ হবে না তো গো? না গো, বাংলা পক্ষ আমার এই অবস্থা দেখে থানায় গিয়ে ওদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। বড়বাবু বলেছেন ব্যবস্থা নিচ্ছেন। আমি আসছি গো। জয় বাংলা পক্ষের জয় মা। ও বাবু শোনা, তোর বাবা কাল ফিরছে রে। ভালো মানুষটা ফিরে আসুক। বলিস কি? হ্যাঁ গো দাদা, বিশ্বাসপাড়ার ঠাকুমারও তো ওই একটাই ছেলে। সে তো গুজরাটে কাজ করতো। সে তো আর এক বিপদ।
তুমি আবার কষ্ট করে এত দূরে আসতে গেলে কেন গো? কাউকে দিয়ে ডেকে পাঠালেই তো আমি চলে যেতাম তোমার কাছে। না রে কানাই, আমার খুব চিন্তা হচ্ছে রে। ছেলেটা 3 দিন হয়ে গেল ফোন করেনি। আমি তো আবার ওসব পারিনি। একবার ফোন করে দেখ না বাবা। আচ্ছা ঠাকুমা, দাঁড়াও দেখছি। না গো ঠাকুমা, তোমার ছেলে তো ফোন ধরছে না। তুমি চিন্তা করো না, আমি দেখছি। ও কানাই, আমার যে বড় চিন্তা হচ্ছে রে বাপ। ওই একটাই ছেলে তো আমার, আর তো কেউ নেই আমার। ঠাকুমা কেঁদো না, ঠাকুমা কেঁদো না। দাঁড়াও দাঁড়াও ঠাকুমা, ফোন করেছে কাকা। হ্যাঁ কাকা, তোমার কি হয়েছে? ফোন করনি? মায়ের চিন্তা হয় না? কানাই, আমি বাংলায় কথা বলেছিলাম ফোনে। এখানকার কয়েকজন আমায় বাংলাদেশি বলে লকআপে রেখে দিয়েছে। 3 দিন হয়ে গেল। আজ হাতে পায়ে ধরে ফোনটা পেয়েছি। শোন, মাকে আবার এসব যেন বলিস না। কানাই রে, আমার ছেলেটা ঠিক আছে তোরে বাবা, সেটা বল বাবা, সেটা বল আমায়। হ্যাঁ ঠিক আছে ঠাকুমা, ঠিক আছে। আমি আগে কথা বলি। আচ্ছা কাকা শোনো, হ্যাঁ, তুমি তোমার ডিটেলসটা আমায় পাঠাও, আমি দেখছি কি করা যায়। আমার কোনো কথাই এরা শুনছে না। আমায় বাংলাদেশে পাঠিয়ে দেবে বলেছে। অত ভেবো না কাকা, কোনো চিন্তা করো না। শুধু আমায় এই খবরটা বাংলা পক্ষকে দিতে দাও, তারপর দেখো। আয় বাবা আয়, আয়। কতদিন কথা হয়নি তোর সাথে। মায়ের মন যে বড় অস্থির হয়ে গেছিল বাবা। একটু একটু শান্তি পেলেন তোকে দেখে। জানো মা, হ্যাঁ, আমায় দেশের বাইরের লোক বলে থানায় আটকে রেখেছিল। তাই তো তোমায় ফোন করতে পারিনি মা। ও মা, সে কি কথা? এসব কি কথা রে বাবা? আর তাহলে তুই এলি কিভাবে? আরে ঠাকুমা, হ্যাঁ? বাংলা পক্ষকে ফোন করে সমস্ত বলেছি, সব ব্যবস্থা ওনারাই করেছেন গো। তোমার ছেলেকে তোমার কাছে বাংলা পক্ষই এনে দিয়েছে। ও মা, তাই নাকি রে বাপ? মায়ের বুকে তার সন্তানকে ফেলে দিয়েছে যারা, তাদের খুব ভালো হবে দেখিস। যা যা, তোরা এগিয়ে যা বাবা, তোরা এগিয়ে যা। বুঝলে বাবা এই অবস্থা? আচ্ছা, এই শাহিনার ব্যাপারটা কি হলো বলতো? আরে ও তো যেখানে কাজ করে সেখানে ইমিডিয়েট বস একজন ইউপির লোক। তার সেদিন ওদের একটা অনুষ্ঠান ছিল। আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীতের গান আগে। সবাই উঠে দাঁড়ান। জানা গানা মানা অধিনায়ক। দাঁড়ান। এসব কিভাবে গান গাইছেন আপনারা? এটা বাংলার মাটি, আপনি বোধহয় ভুলে গেছেন স্যার। এটা কি হলো সাইনা? এইভাবে গানা তুমি থামাতে না পারো? অবশ্যই পারি। আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত যদি ভুল গাওয়া হয় অবশ্যই প্রতিবাদ করব এবং থামাবো। না হলে সেটা অপমান করা হবে রবীন্দ্রনাথের লেখাকে এবং আমাদের রাষ্ট্রীয় সঙ্গীতকেও। ये गाना हमारा सब आदमी নিজের ভাষায় গাইতে পারবে। ভুল বলছেন। সংবিধান অনুযায়ী ভাষার ভিত্তিতে গড়ে উঠেছে আমাদের প্রতিটা রাজ্য, এই কথা ঠিক। কিন্তু তা বলে রাষ্ট্রীয় সঙ্গীতের কোনো কিছুই, অর্থাৎ কথা, সুর, উচ্চারণ কোনোটাই আপনি আপনার মতো ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন না। হ্যাঁ, তাহলে আমি আমাদের ভাষাতে গাইবে না? না, পারেন না। এটা বাংলার মাটি, বাঙালির ঘাঁটি, বুঝেছেন? এখানে রাষ্ট্রীয় সঙ্গীত নিয়ে ছ্যাকলামি চলে না। আর শুনুন, জানা গানা মানা নয়, জনগণ মন, যমুনা নয়, যমুনা, জয়া হে নয়, জয় হে। হে লড়কি, বহুত বাজে কাজ করছিস তুই। আমি আজই তোকে বাহির করে দেব। তাই না? তো তারপর কি? কারণ তো আর এটা দেখাতে পারবেন না। হ্যাঁ, সে তো অফিসিয়াল কারণ দেখাবই। এত বোকা ভাবেন বাঙালিদেরকে স্যার? আমরা
অলরেডি রেকর্ড করে নিয়েছি। আর একবার আমার চাকরিতে হাতটা দিয়ে দেখুন না, বাংলা পক্ষকে ফোন করবো, যা হবে না সেটা আইন মেনে হবে। আরে 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 সাইনা, এইসবের মধ্যে আবার এই বাংলা পক্ষ কেন? না না, মানে তুমি তো ঠিকই বলছো। মানে বাংলা পক্ষকে আর না ডাকো সাইনা, ও গানা তোমাদের ভাষাতেই গাওয়া হবে। সবাই শুনছেন তো? সবাই বাংলা ভাষাতেই গাও। জনগণ মন অধিনায়ক। কি বুঝলে বাবাইদা, বাংলা পক্ষ না থাকলে এত প্রতিবাদ সম্ভব হতো? তাই তো ভাবছি রে, আমরা আমাদের জায়গা তবে কি আবার ফিরে পাবো বল? পাবো না মানে? আমাদের ফেরা শুরু হয়ে গেছে বাবাইদা। প্রতিবাদ প্রতিরোধ অনেক হয়েছে, এবার প্রতিশোধের পালা। একদম রাজি। আমাদের প্রতিটা রক্তবিন্দুর হিসাব কিন্তু আমরা এবার বুঝে নেব। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ মাটি করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু মেরে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বন্ধ হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু মেরে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা ভাবনা কেন, মা ভাবনা কেন। এই সঙ্গে বোধিসত্ত্বের শ্রুতি নাটক মা গো ভাবনা কেন শেষ হলো। সকলকে ধন্যবাদ, নমস্কার।